আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি এই মহামারী করোনাতে ঘরে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। এই মহামারী করোনার কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রয়েছে, যে কারণে তোমাদের পাঠদানে যথেষ্ট পরিমাণ বিঘ্ন ঘটছে। আর এই সেন্স থেকে, এই চিন্তা থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক তোমাদের জন্য যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অর্থাৎ 1.4 অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে আসছি। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা ওই আলোচনা থেকে, ওই ক্লাসটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছো। যারা ক্লাসটা দেখেছো, আশা করব তোমরা প্রত্যেকে আমাদের স্কুলের শিক্ষকদের অনলাইনের ক্লাসগুলো দেখবে এবং তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। তা আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, তোমরা অনেকে হয়তো ক্লাসটা করেছো বা অনেকে করো নাই, তারা একটু করে নিবা। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম ভগ্নাংশ নিয়ে, যে ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করেছিলাম। দ্বিতীয় অংশে আলোচনা করেছিলাম ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তারপরে ভগ্নাংশ থেকে কিভাবে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে ভগ্নাংশদ্বয়কে সাজাতে পারি, কিভাবে অধক্রম অনুসারে সাজাতে পারি। তারপরের আলোচনা ছিল ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ কিভাবে নির্ণয় করা। সবশেষে আলোচনা করেছিলাম অর্থাৎ ভগ্নাংশ থেকে আমরা কিভাবে সরল মান পেতে পারি। এই আলোচনা করে আমরা গত পর্বে শেষ করেছিলাম। আমরা আজকে দ্বিতীয় পর্বে যে আলোচনা করব সেটা হলো তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক থেকে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব আজকের ক্লাসে আলোচনা করতে। তোমরা বাসায় খাতা কলম বই নিয়ে বসে ক্লাসটা দেখবে, আশা করি তোমরা উপকৃত হতে পারবে। আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই। তাহলে আসো আমরা আজকে আমাদের যে বইয়ের 8 নম্বরে যে অঙ্কটা আছে, অঙ্কটা একটু পড়ি, প্রশ্নটা কি বলছে আমরা একটু শুনে নিই। 8 নম্বরে বলছিল যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন দান এবং 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি দান এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ দান পেলেন। তিনি তার জমি থেকে 1 বছরে কত কুইন্টাল দান পেয়েছেন? অর্থাৎ এখানে আলোচনা যে বিষয়টা হলো, একজন ব্যক্তি তিনি 3টা সিজনে তিনি যে ধান চাষ করেছিলেন, এই ধানগুলা তিনি বছরে কি পরিমাণ ধান তিনি চাষ করে পেয়েছেন, আমরা এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। অর্থাৎ আমরা যে 3টা ধান আছে, এই 3টা ধানকে যদি আমরা একসাথে যোগ করে ফেলি, তাইলে তার জমি থেকে বছরে কি পরিমাণ ধান পেয়েছে আমরা সেই মানটা পেয়ে যাব। আসো আমরা কথা মূল কাজে চলে যাচ্ছি। যে এইভাবে আমরা লিখতে পারি এভাবে, আমাদের বইয়ের 8 নম্বরের অঙ্কে বলছে যে আজমান সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1 কুইন্টাল আমন দান। তাহলে আমরা সবগুলো লিখতে পারি। দেওয়া আছে আমন দান দেওয়া আছে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল। 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল। তারপরে দেওয়া আছে ইরি ধান আছে 30 সমস্ত 20 ভাগের 1, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল। তারপরে দেওয়া আছে আউশ দান দেওয়া আছে 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল। 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল। এখন বলছিল প্রশ্নে কি, তিনি তার জমি থেকে 1 বছরে কত কুইন্টাল দান পেলেন। তাইলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে সুতরাং তিনি 1 বছরে মোট দান পেলেন। তাহলে তিনি মোট দান পেলেন। আমরা যদি এইখান থেকে লিখি, তাইলে আমরা 3টাকে যোগ করব। 20 সমস্ত 10 ভাগের 1 যোগ 30 সমস্ত 20 ভাগের 1 যোগ 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল। আচ্ছা, এবার আসো আমরা যে সমস্তগুলো আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, তা আমরা কাজ কমপ্লিট করে নিই।
20 আর 10 যদি আমরা গুণ করি, এটা গুণ এটা যোগ, তাহলে নিচে হর রইল কত 10, 20 আর 10 গুণ করলে 200, 200 লগে 1 যোগ করলে কত আসে 201। সেম 3 দুগুণে 6, তাহলে নিচে 20 হলো 3 দুগুণে 6, 600, 600 আর 1 যোগ করলে 601। এবার আসো এইখানে হর হলো 50, 50 আর 10 গুণ করলে 500, 500 লগে 1 যোগ করলে 501 কুইন্টাল। এবার আমাদের যোগের কাজ কমপ্লিট করছি। এবার 10, 20, 50 এর লসাগু নির্ণয় করব। তাহলে আমরা আসো 10, 20, 50 এর লসাগু যদি নির্ণয় করি, 10, 20, 50 যদি 10 দিয়ে দিই তাহলে 1, 2, 5, তাহলে 5 দুগুণে 10, 10 10 100, তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম কত 100। তাহলে এইবার কাজ কি, এই 10 দ্বারা 100কে ভাগ দিব, ভাগ দিলে 10 10 100, 10 আসতেছে 10, 201 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 201 গুণ 10, তাহলে গুণফল আসতেছে কত 201 এ 201, 0 1 0 2, 2010। তাহলে আমরা লিখব 2010। আবার যদি আমরা 20 দ্বারা যদি 100কে ভাগ দিই তাহলে কত আসতেছে 5, যদি 5 আমরা 601 এর সাথে গুণ করি তাহলে আমরা কি পাইতেছি 601 গুণ 5, তাহলে 5 1 5, 5 0 0, 5 6 30, তাহলে কত হইল 3005, 3005 যোগ। আবার আমরা 50 দিয়ে 100কে ভাগ দিলে 2, 2 যদি 500 সাথে গুণ করি তাহলে কত হইতেছে 1002, তাহলে এত কুইন্টাল। এবার আসো আমরা এইটা এই 2010 তার পূর্বে যোগ চিহ্ন, 3005 তার পূর্বে যোগ চিহ্ন, 1002 তার পূর্বে যোগ চিহ্ন, তাহলে সবগুলোকে আমরা এখন যোগ করে দিব। তাহলে আমরা করলে কি করতে পারি, নিচে হলো 100, 2 5 7, তারপরে হলো 0 0 1 1, তারপরে 0 0 0, তাহলে 0 1 3 4, 4 আর 2 কত হলো 6 হলো, 4 আর 2 6, তাহলে কত পেলাম 6017 কুইন্টাল। এখন আমরা 100 দিয়ে 6017কে আমরা কি করব, ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পেতে পারি, দেখি এখানে 100 ভাগ 6017, যদি আমরা এটা দিয়ে এটাকে যে 617, তাহলে কত হইলো 6 সমস্ত 100 ভাগের 17, তাহলে আমরা কত 0 60, তাহলে 0 আসলো 6000, এনে 60 হবে, 0 একটা বেড়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম 60 সমস্ত 100 ভাগের 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। তাহলে অর্থাৎ আমরা কি পেলাম, যে আজমাইন সাহেব তিনি বছরে এই 3 প্রকার ধান মিলে তিনি মোট ধান পেয়েছে 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল তিনি বছরে ধান উৎপাদন করতে পেরেছেন। এবার আসো আমরা যাব তাহলে এবার আমরা চলে যাব 9 নম্বরের অঙ্কটা। তাহলে 8 নম্বরের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসো 9 নম্বরে যাচ্ছি। 9 নম্বরে কি বলছে, 9 বলছে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো রং, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? এখন আমাদের টোটাল বাঁশটাকে বলছে 25 মিটার। মনে করো আমি একটা বাঁশ এঁকে নিলাম, এই টোটাল বাঁশটা হলো 25 মিটার, এই পুরাটা হলো 25 মিটার। এই 25 মিটার বাঁশের মধ্যে বলছে যে কালো রং, লাল রং এবং হলুদ রং করছে। তাহলে পুরাটার মধ্যে কালো রং, হলুদ রং। এখন 25 মিটারের মধ্যে আমরা যদি এতটুকুরে আমরা কালো ধরি, এতটুকুরে যদি আমরা কালো ধরি, তারপরে এই জায়গাটা থেকে এই জায়গাটাকে যদি আমরা কালোর পরে কি বলছে লাল ধরি, তারপরে এতটুকু জায়গাকে যদি আমরা ধরি কত হলুদ, তাইলে হলুদ ধরি, তাইলে টোটাল
25-এর মধ্যে হলুদ লাল কালো তিনোটাকে যোগ করে 25 থেকে বাদ দিলে আমরা এই রং করা বাকি জায়গাটাকে পেয়ে যাব। অর্থাৎ এই পুরা বাসটাকে আমরা ভাগ করলাম কয়টা ভাগে? 3 প্রকারের রং চাইছে। অর্থাৎ এতটুকু কালো রং করছে, এতটুকু করছে লাল রং, এতটুকু হলুদ রং, এতটুকু জায়গার মধ্যে কোনো রং করে নাই। এই জায়গার মানটা আমরা এখন বের করব। তাইলে আমরা বের করতে যাই কি করব দেখি। 9 নম্বরে বলছে, এই হলো 9 নাম্বার। 9 প্রশ্ন বলছে 25 মিটার লম্বা একটি বাঁশের কালো, তাহলে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে? কালো রং। কালো রং হলো কতটুকু? কালো রং হলো 5 সমস্ত 25 ভাগের 4, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার। তারপরে হলো লাল রং 7 সমস্ত 4 ভাগের 1, লাল রং 7 সমস্ত 4 ভাগের 1 মিটার। তারপরে হলো হলুদ রং 4 সমস্ত, হলুদ রং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার, 10 ভাগের 3 মিটার। এখন এই 3 প্রকারের রংকে আমরা যোগ করে নিব। তাইলে 3 প্রকারের 5 সমস্ত 25 ভাগের 4, তারপরে হলো 7 সমস্ত 4 ভাগের 1, তারপরে হলো 4 সমস্ত 10 ভাগের 3। এখন বাসটি টোটাল রং করছে কতটুকু লিখলাম। সুতরাং বাসটি রং করা হলো। তাহলে বাসটি রং করা হলো কতটুকু রং করছে? আমরা এখানে নিতে পারি 5 সমস্ত 25 ভাগের 4 যোগ 7 সমস্ত 4 ভাগের 1 যোগ 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। তাহলে সেম আমরা আবার সমস্তগুলো ভেঙে নিই। তাহলে আসো 5 25-এ 125 আর 4 গুণ করলে 129, 129 আর হলো 25 যোগ 4 7 28 আর 1 29, 4 4 10 40 আর 3 43 আর নিচে হলো 10। তাহলে পেলাম এত মিটার। 25 4 10-এর লসাগু, 25 4 10-এর লসাগু 2 দিয়ে দিলে 25, 2 5, 5 দিয়ে দিলে 5 5 25, 2 1, 5 দুগুণে 10, 5 10-এ 50, 5 10-এ 50, 50 দুগুণে 100। তাহলে আমি লসাগু পেয়ে গেলাম কত? 100। তাহলে যদি 25 দিয়ে 100-কে ভাগ দিই, 4 আছে, 4 যদি 129-এর সাথে গুণ করি, 129 গুণ 4, 4 নং 36-এর 6 হাতে 3, 4 দুগুণে 8 3 11 1 হাতে 1, 4 1 4, 4 আর 1 5, 516 পেলাম। তাইলে মোট পেলাম আমি এখানে কত? 516 যোগ 4 দিয়ে 100-কে ভাগ দিলে 25 আসে, 25 29-এর সাথে গুণ করব। তাহলে 25 যদি 29-এর সাথে গুণ করি কত আসে? 29 গুণ 25, 5 নং 45-এর 5 হাতে হলো 4, 5 দুগুণে 10-এ 4 14, 9 দুগুণে 18 8 হাতে 1, 2 দুগুণে 4 1 5, 5 8 4 12 2 হাতে 1 6 7, 725। তাহলে আমি পেয়ে গেলাম এখানে 725 যোগ 10 দিয়ে 100-কে ভাগ দিলে 10, 10 যদি 43-এর সাথে গুণ করি তাহলে একটা শূন্য বেড়ে যাবে, 430 মিটার। তাহলে আমার গুণের কাজ কমপ্লিট হলো। এবার আসো আমি এবার উপরে সবগুলোর যোগ কমপ্লিট করে নিই। এবার আসো 0 5 6 যোগ করলে 5 6 11 1 হাতে 1 4 4 2 6 6 1 7, তারপরে 4 4 এর সাথে 11 11 পাশে হলো 1671। কত পেলাম আমরা? 1671 মিটার। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে এটাকে সমস্ত ব্যঙ্গেও করতে পারি, আর ইচ্ছা করলে সমস্ত না করলে যেভাবে আছে এইভাবে রাখবো। তাইলে এখন টোটাল বাসটা ছিল কত মিটার? 25 মিটার ছিল। এখন আমরা যদি এদিক দিয়ে যদি আমরা লিখি যে বাসটি রং করা বাকি রইল, বাসটি রং করা বাকি রইল, বাসটি রং করা বাকি রইল,
তাইলে আমরা এখানে লিখতে পারি টোটাল বাসটা ছিল 25 মিটার। 25 থেকে যদি আমরা 100 ভাগের 1671 বিয়োগ করে দিই, 100 ভাগের 1671 বাদ দেই, তাইলে আমরা পেয়ে যাব বাসটি কতটুকু রং করা বাকি ছিল। তাহলে আমাদের এইখানে পূর্ণ সংখ্যার হর ছিল 1, 1 আর 100 লসাগু হলো 100। এইখানে যে হর 1 ছিল, 1 দ্বারা 100 ভাগ দিলে 100ই থাকে, 125-এর সাথে গুণ করলে 25 আর 100 গুণ করলে হলো 2500 বিয়োগ 100 দিয়ে 100কে ভাগ দিলে 1, 1 এটার সাথে গুণ হলে 1671। তাহলে সমান সমান এইবার যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কত পেতে আসি, 100 ভাগের 1 আছে 10 হবে, 9 হলে হাতে 1, 8, 8 আছে 10 হবে, 2 হলে হাতে 1, 7, 7 আছে 15 হবে, 8 হলে হাতে থাকে 1, মিলে গেল 829 মিটার। কত পেয়েছি আমরা, 829 মিটার। এখন যদি আমরা 100 দিয়ে 829-এ ভাগ দিই তাহলে 100 ভাগ 829, 8 100 800, 8 100 800, তাহলে 29, তাহলে কত হইলো 100 ভাগের 29। তাহলে আমরা পেয়ে গেলাম 8 সমস্ত 100 ভাগের 29, 8 সমস্ত 100 ভাগের 29 মিটার রং করা বাকি রইল। অর্থাৎ 25 মিটার বাসের মধ্যে 8 সমস্ত 100 ভাগের 29 মিটার, অর্থাৎ 100 ভাগের 829 মিটার বাকি রয়েছে রং করা বাকি। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা শেষ হলো। এবার আসো আমরা 10 নম্বরের অঙ্কটাতে যাচ্ছি। 10 নম্বরের অঙ্কটা 9 আর 10 একই নিয়মের অঙ্ক। আমি 9টা যেভাবেই করছি 10টা ওইভাবে, তোমরা 10টা নিজেরা করবা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে তোমরা শোনো। 10 নম্বরের প্রশ্নে কি বলছে, 10 নম্বরে বলছে যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে কত কত পেয়েছিল, ভাই ও 105 সমস্ত 10 ভাগের 7। আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি 10 নম্বরে একটু বুঝিয়ে দিচ্ছি যে 105 সমস্ত 10 ভাগের 7 এত গ্রাম পাইছে কার কাছ থেকে, তার মা থেকে। আর ভাই থেকে পাইছে 98 সমস্ত 5 ভাগের 3। এখন বলছে স্বর্ণ পেল, তার বাবার নিকট থেকে কত পেলে এক্ষেত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। তাইলে আমরা এই দুইটাকে যোগ করে নিব। এই দুইটাকে যোগ করে নিলে বলছে কতটুকু পাইলে 400 গ্রাম হবে। তাইলে এই দুইটা সে পাইছে তার মা থেকে, বলছে আমিনা তার মা এবং ভাইয়ের নিকট থেকে পাইছে, মা থেকে এটা, ভাই থেকে এইটা। এই দুইটাকে যোগ করে যে স্বর্ণটা আসবে, ওই স্বর্ণটা যদি আমি এই 400 থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাদ দেওয়ার পরে যে মানটা আসবে এই মানটা এটার সাথে গুণ করলে এই 400 গ্রামটা হয়ে যাবে। তাহলে আমরা কাজটা কিভাবে করব, লিখব যে আমিনা তার মা ও ভাইয়ের কাছ থেকে পেল এত গ্রাম ও এত গ্রাম। তাহলে এই দুইটা গ্রামকে আমরা যোগ করে নিব। যোগ করার পরে দিয়ে আমরা লিখব যে তার বাবার কাছ থেকে পেলো, তার বাবার কাছ থেকে পেলো কথাটা লিখে 400 বিয়োগ এইখানে যে যোগফলটা আসবে এখানে বসিয়ে দিব। তাহলে যে মানটা আসবে এই মানটা যদি সে তার বাবার কাছ থেকে পায় তাহলে বাবার কাছেরটা আর এই দুইটা যোগ করলে 400 হয়ে যাবে। অর্থাৎ আমরা পেয়ে যাব যে আমিনা তার বাবার নিকট থেকে কতটুকু জিনিস বা কতটুকু স্বর্ণ পেল। এবার আসেন আমরা মেইন কাজে যাব, সেটা হলো আমরা 11 নম্বরে একটা সৃজনশীল অঙ্ক আছে, আমরা এই লাস্ট অঙ্কটা আজকে শেষ করতে চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে সৃজনশীল অঙ্কটা একটু দেখে নাও। এবার আসেন আমরা যাব 11 নম্বরে কি বলছে। 11 নম্বরে বলছে জাবিদ অতিক্রান্ত মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায় গেছে, 10 ভাগের 3 অংশ গেছে রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে গেছে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় করে লেগেছে তার। তাহলে কয়ের মধ্যে বলছে 10 ভাগের 3। তাহলে আমরা এখন যাব অঙ্কটা করতে। 11 নম্বর ক বলছে, কয়ে বলছে 10 ভাগের 3 5 ভাগের 2, 10 ভাগের 3 5 ভাগের 2 এবং 5 ভাগের 1, এই তিনটা ভগ্নাংশকে বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। তাইলে আমরা সেই ঊর্ধ্বক্রম জিনিসটা আগে শিখে আসছি, তারপরে একটু আলোচনা করে নিচ্ছি। আমরা এই তিনোটার হরের লসাগু বের করব। তাহলে কি লিখব, 10 5 5 এর হরের লসাগু বা এর লসাগু ডাইরেক্ট লিখতে পারি লসাগু। তাহলে 10 5 5 এর লসাগু যদি আমরা বাইর করি 10 5 5 দেখাতে হবে, কথা নেই, রাফে দেখালেও হবে। তাহলে 2 দিয়ে যদি দেই আমরা কত আসতেছে, সরি 5 দিয়ে দেই
5 দুগুণে 10 1 1 5 দুগুণে 10 তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 10। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই লসাগু 10টাকে এই 10 ভাগ প্রথম ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ দিব, তাহলে 1 আসবে। তাহলে 1 আসলে প্রথম ভগ্নাংশ হলো 10 ভাগের 3। এই 10 ভাগের 3 যে লব আর হরকে আমরা এই 10 ভাগের 3 গুণ যে মানটা আসছে 1 এটা দ্বারা লব হরকে গুণ করব, তাহলে 3 1 3 10 1 10। একটার কাজ কমপ্লিট করলাম। এইবার এই হর 5 দ্বারা আবার লসাগু 10কে ভাগ দিব, তাহলে 10 ভাগ 5 সমান হলো 2। তাইলে আমার ভগ্নাংশটা আছে কত? 5 ভাগের 2। আবারও 5 ভাগের 2 গুণ ফলাফল হইল কত? 2। তাহলে 2 দ্বারা লবহরকে গুণ করো, 2 দুগুণে 4 5 দুগুণে 10। 3 নম্বর ভগ্নাংশের হর হলো 5, তাহলে লসাগু হলো 10, আবারও 5 দিয়ে ভাগ দিলে 2। 3 নম্বর ভগ্নাংশ হলো 5 ভাগের 1, তাহলে 5 ভাগের 1 গুণ কত হয়েছে? 2। তাইলে পেলাম 10 ভাগের 2 1 2। এখন আমি ভগ্নাংশগুলোকে আমি একটা কথা শুরুতে বলেছিলাম যে উদ্ভক্রম অধক্রম সাজাতে গেলেও ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করতে হবে। দেখো সবগুলোর হর এখন 10 হয়ে গেল। তাহলে যদি আমরা লিখি সমহর বিশিষ্ট ভগ্নাংশকে তুলনা করে পাই, তাহলে লিখব কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ দ্বয়কে তুলনা করে পাই, ভগ্নাংশ দ্বয়কে তুলনা করে পাই, তাহলে কি হবে? আমরা জানি যখন সকল ভগ্নাংশের হরগুলা একই হয়ে যায় তাহলে আমাদের উদ্ভক্রম বলছে, তাহলে ছোট থেকে বড়, তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটাই ছোট। তাহলে প্রথমে লিখবো 10 ভাগের 2, তারপরে 10 ভাগের 3, তারপরে 10 ভাগের 4। তাহলে এটা তুলনা করলে কি পাই? 10 ভাগের 2 গ্রেটার দেন, অর্থাৎ 10 ভাগের 2 থেকে 10 ভাগের 3 বড়, 10 ভাগের 3 থেকে 10 ভাগের 4 বড়। সুতরাং আমরা যদি লবগুলোকে লিখি 2 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 4, তাহলে আমরা পেয়ে গেলাম মানের উদ্ভক্রম অনুসারে সাজিয়ে ফেললাম। তাহলে সুতরাং মানের উদ্ভক্রম অনুসারে সাজিয়ে পাই, এই সাজিয়ে পেলাম আমরা 10 ভাগের 2 গ্রেটার দেন 10 ভাগের 3 গ্রেটার দেন 10 ভাগের 4। তাহলে কয়ের উত্তর কমপ্লিট। এবার আসো আমরা খ নম্বরে যাচ্ছি। খয়ে কি বলছে? খয়ে বলছে ক্ষয়ে বলছিল যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তাহলে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের এইখানে বলছিল কি আমরা গেছিলাম রিকশায় গেছিল কত যাবি? 10 ভাগের 3 অংশ। রিকশায় গেছিল 10 ভাগের 3 অংশ এবং সাইকেলে গিয়েছিল 5 ভাগের 2 অংশ এবং হেঁটে গিয়েছিল 5 ভাগের 1 অংশ। এখন আমরা কি করব? অতিক্রান্ত যে মোট পথটা কতটুকু গেছে আমরা এটা বের করে নিব। তাহলে লিখব অতিক্রান্ত মোট পথ, অতিক্রান্ত মোট পথ একটা ছিল কত? 10 ভাগের 3, আরেকটা ছিল কত? 5 ভাগের 2, আরেকটা ছিল কত? 5 ভাগের 1। তাহলে তিনি মোট গেছিল কত? তাহলে এবার আসেন 10 5 5 যদি আমরা লসাগু বের করি তাহলে কত পাবো? 10 পাবো। তাহলে 10 পাইলে 10 দিয়ে 10কে ভাগ দিলে 1, 3 1 3, 5 দিয়ে 10কে ভাগ দিলে 2, 2 দুগুণে 4, 5 দিয়ে 10কে ভাগ দিলে 2, 2 1 2। তাহলে আমরা কতটুকু পেয়ে গেলাম এখানে? মোট এত কিলোমিটার দিলে পারি। আচ্ছা, তাহলে আবার লিখতে পারি আমরা 10 ভাগের 4 2 6 6 3 কত? 7। 10 ভাগের কত পেলাম? 4 3 7, 3 4 7 2 9। তাহলে আমরা পেলাম কত? 4 3 7 7 8 9। তাহলে 10 ভাগের 9 কিলোমিটার পথ অথবা অতিক্রান্ত মোট পথ হলো এত। এখন বলে দিছে আমরা পুরো পথটারে যদি 1 ধরি
মনে করি মোট পথ এক অংশ। তাহলে আমরা যদি 1 থেকে যদি 10/9 কিলোমিটার বাদ দেই তাইলে আমরা কতটুকু পাবো? অবশিষ্ট বাকি রয়েছে কতটুকু পথ এটা রইল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অবশিষ্ট পথ রইল তাহলে 1 বিয়োগ 10/9 অংশ বা কিলোমিটার। এবার আমরা যদি করি 10, কারণ 1-এর নিচে 1 পূর্ণ সংখ্যা, তার নিচেও হর আছে 1, 1 আর 10-এর লসাগু 10, 1 দিয়ে 10-এ ভাগ দিলে 10-এ থাকে, 10 1-এর সাথে গুণ করলে 10 1-এ 10, 10 দিয়ে 10-কে ভাগ দিলে 1, 1 9-এর সাথে গুণ করলে 9 1-এ 9। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 10/1 অংশ। এখন প্রশ্নে কি বলছিল? প্রশ্নে বলেছিল অতিক্রান্ত মোট পথের দূরত্বটা নির্ণয় করতে, কিন্তু একটা প্রশ্নে বলে দিয়েছিল একটা কথা যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তাহলে অর্থাৎ এই অবশিষ্ট যে পথটা 10/1 গেছে সে কত? 2 কিলোমিটার পথ গেছিল ঘোড়ার গাড়িতে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে 10/1 অংশ সমান 2 কিলোমিটার। 10/1 অংশ সমান 2 কিলোমিটার। তাহলে সুতরাং 1/10 সম্পূর্ণ অংশ সমান 2/10/1 কিলোমিটার। তাহলে 2 ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, নিচে 1 উপরে 10, তাহলে 10 দুগুণে 20 কিলোমিটার। তাইলে সে অতিক্রান্ত মোট পথের দূরত্ব, অর্থাৎ যে মোট পথ অতিক্রম করছে সেটা হলো 20 কিলোমিটার পথ অতিক্রম করছে। এবার আসেন আমরা গরুর অংশে যাচ্ছি। গরুর অংশে কি বলছিল? গরুর গায়ে বলছিল যে জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? রিক্সা এবং সাইকেলে কত সময় ব্যয় করে? আচ্ছা, এবার আসো যে গ অংশ হতে পাইছি মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। তাইলে আমরা গ নাম্বার লিখি যে খ হতে প্রাপ্ত মোট পথের দূরত্ব, মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। আচ্ছা, এবার প্রশ্নে বলছিল জাবেদ রিক্সায় কতটুকু গেছে? তাহলে সুতরাং রিক্সায় যায় কতটুকু? রিক্সায় গেছিল 20-এর 10/3 অংশ। তাহলে মোট হলো 20, তাহলে 20-এর 10/3 অংশ গেছিল রিক্সা। তাহলে এর মানে তো গুণ, যদি এটা কাটি 10 দুগুণে 20, 3 দুগুণে 6 কিলোমিটার। তারপরে গেছে বলছিল কি সাইকেলে যায়। তো সুতরাং সাইকেলে যায় 20 কিলোমিটার। এর কত অংশ? 5/2 কিলোমিটার। 5/2 কিলোমিটার। তাইলে 5 দিয়ে 20-কে দিলে 4 5 20, 4 দুগুণে 8 কিলোমিটার। তাহলে রিক্সায় গেল 6 কিলোমিটার, সাইকেলে গেল 8 কিলোমিটার। এবার রিক্সা সাইকেলে মোট কতটুকু গেছে যোগ করে নিই। রিক্সা সাইকেলে মোট যায়, রিক্সা ও সাইকেলে মোট যায়, রিক্সা সাইকেলে মোট যায় কতটুকু? 6 যোগ 8 কিলোমিটার। তাহলে 8 এ 6 14 কিলোমিটার। তাহলে মোট পাইলাম এখানে রিক্সা সাইকেলে গেছে 14 কিলোমিটার। এবার প্রশ্নে কি বলে দিছিল? লাস্টে একটা কথা বলছিল উদ্দীপকে যে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তার মানে কি 1 কিলোমিটার পথ যেতে তার সময় লাগে কত? 5 মিনিট। তাহলে আমরা লিখি যে 1 কিলোমিটার পথ যেতে, 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে কতটুকু? 5 মিনিট।
5 মিনিট। লাস্টে উদ্দীপকে কথাটা বলছে যে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট, তাহলে আমরা পাইছি 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার পথ যেতে সময়টা অবশ্যই বেশি লাগতে আছে আমাদের। তাহলে কত লাগতে আছে? 14 5 গুণ 14 মিনিট, অর্থাৎ 5 14 70 মিনিট। এবার এই মিনিটটাকে আমরা কোথায় নিব? ঘন্টা নিব। যদি আমরা ঘন্টা নিই তাহলে কত আসতেছে? 70, আমরা জানি 60 মিনিট হলো 1 ঘন্টা। তাহলে এবার এটাকে ঘন্টায় নিয়ে গেলাম, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ দিলে কত? 60 দিয়ে যদি আমরা 10কে দিই তাহলে আসতেছে 1 ঘন্টা প্লাস, তাহলে 1 ঘন্টা প্লাস পাইতেছি কত? 6 ভাগের 6 ভাগের এত ঘন্টা, তাহলে 1 ঘন্টা 60, তাহলে 60 দিয়ে যদি দিই আমরা 6 ভাগের 1 ঘন্টা, এটাও বলতে পারি। আচ্ছা, এবার এই 6 ভাগের 1 ঘন্টাকে যদি আমরা করি, এই ঘন্টাটাকে যদি আমরা মিনিটে নিই তাহলে পাইতে আসি 1 ঘন্টা প্লাস 6 ভাগের 1, 6 ভাগের 1। এবার গুণ যদি দিই আমরা 60, তাহলে এটা মিনিটে নিয়ে গেলাম, তাহলে 6 10 60। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 ঘন্টা 10 মিনিট। অর্থাৎ জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট গেছে 1 ঘন্টা 10 মিনিট সময়। তাহলে আমাদের অঙ্ক এইখানেই কমপ্লিট। অর্থাৎ অনুশীলনী 1.4-এর যে আমরা আজকে কত নাম্বার থেকে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম 8 থেকে 11 পর্যন্ত। 8 9 10 11, 11 নম্বরে আমরা সৃজনশীল অঙ্কটা কমপ্লিট করলাম। 3টা পার্ট ছিল, ক খ ঘ। আমরা এই 3টা অংশে কাজ কমপ্লিট করলাম, অর্থাৎ 1.4 অধ্যায়ে যা ছিল টোটাল অঙ্ক, আমরা টোটাল অঙ্ক কমপ্লিট করছি। তোমরা বাসায় আমার 2টা ক্লাসেই তোমরা দেখবে, আশা করি 1.4-এ কোনো সমস্যা থাকবে না। আজকের মতে এখানেই বিদায় নিলাম, আর আশা করি আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।